এখানে আমরা দেখতে পাচ্ছি একটি সাধারণ রক্তনালী দিয়ে রক্ত স্বাভাবিকভাবেই প্রবাহিত হচ্ছে। এখন আমরা দেখব এটা কেটে গেলে রক্ত পড়া কিভাবে বন্ধ হয়। আমরা দেখতে পাচ্ছি রক্তনালীটা কেটে গেল এবং এখান দিয়ে রক্ত বের হচ্ছে, বাইরে রক্ত পড়তেছে। রক্ত বন্ধ হওয়ার বা রক্ত জমাট বাঁধার প্রধান ৩টি ধাপ বা হেমোস্টেসিসের প্রধান ৩টি ধাপ। প্রথমটি হলো ভেসোকনস্ট্রিকশন, অর্থাৎ রক্তনালীর সংকোচন। রক্তনালীটা দুই পাশ থেকেই সংকোচন হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি যে রক্তনালীটা যেখানে কেটে গিয়েছিল সেখানে দুই পাশ থেকেই সংকোচন হয়ে গেল, এটাকে বলা হচ্ছে ভেসোকনস্ট্রিকশন। এরপরে কাটা অংশটাতে প্লাটিলেটগুলো জমা হতে থাকবে এবং একটা প্লাক গঠন করবে, এটাকে বলা হচ্ছে প্লাটিলেট প্লাক ফর্মেশন, ২ নাম্বার স্টেপ। প্লাটিলেটগুলো গঠন হওয়ার পরে এখানে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে এবং এটাকে আরো মজবুত করার জন্য এবং স্থায়ী করার জন্য ফিব্রিনগুলো এখানে জমা হতে হতে একটা জালের মতো তৈরি করবে। বোঝার সুবিধার্থে আমি এখানে ফিব্রিনের জন্য আলাদা একটা কালার ব্যবহার করছি। তো এভাবে যখন এটাকে আরো মজবুত এবং স্থায়ী করলো, এভাবে রক্ত পড়া বন্ধ হয়ে গেল এবং এটা স্থায়ী হলো, আর কোনো রক্ত বের হচ্ছে না। এরপরে এই যে সংকোচন হয়ে গিয়েছিল, রক্ত চলাচলটা বাধাপ্রাপ্ত হয়ে গিয়েছিল, এটা এখন ঠিক হবে। এবং তার পূর্বে এই যে কাটা অংশটা, টিস্যুগুলো রিপেয়ার হয়ে কাটা অংশটাকে ফিল আপ করে ফেলবে। এই যে কাটা অংশটা ফিল আপ হয়ে গেল, পূরণ হয়ে গেল। এরপরে আগের যে সংকোচনটা ছিল সেটা আবার আগের মতো অবস্থায় চলে গেল, স্বাভাবিকভাবে চলে গেল। কিন্তু যে ক্লটিংটা হয়েছিল, এই ক্লটটাকে ভাঙার জন্য আরও ২টা প্রক্রিয়া এখানে কাজ করে। ক্লট রিট্র্যাকশন, প্লাজমিন নামক হরমোন এখানে এসে এই ক্লটটাকে ভেঙে ফেলে, এটাকে বলা হয় ক্লট রিট্র্যাকশন।